আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো এইচ ইনভার্টার। এটার কভারটা আমরা খুলে রাখছি। এটা হচ্ছে 2500 ওয়াটের 24 ভোল্টের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। এটার আরেকটা ভার্সন আছে 3500 ওয়াট, সেটাও 24 ভোল্টের 3500 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। এটার বেশ কয়েকটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। একদম ছোট যে ভার্সনটা সেটা হচ্ছে এইচ ইনভার্টার 1600 ওয়াটের এক ব্যাটারি সিস্টেম। সাধারণত এইচ ইনভার্টার 1600 ওয়াটের এক ব্যাটারি সিস্টেমটা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি সেল হয়। তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই দুইটা ব্যাটারি বা চারটা ব্যাটারি ইউজ করতে গেলে তার কস্টিংটা অনেক চলে আসে ব্যাটারির কারণে। আর এক ব্যাটারির ভিতরে যেহেতু আপনি 1600 ওয়াটের মেশিন পাচ্ছেন, সুতরাং এটা আপনি অন্ততপক্ষে 1600 ওয়াটের ভিতরে 1000 ওয়াট পর্যন্ত আপনি এক ব্যাটারিতে ইউজ করতে পারবেন। বাট যাদের আর একটু বেশি লোড আছে, যারা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজের সাথে হয়তো পানির মোটর চালাবেন, তারা 2500 ওয়াট এবং 3500 ওয়াট এই দুইটা মেশিনের ভিতরে যে কোনোটা আপনি নিতে পারেন। 2500 ওয়াটের এই মেশিনটা হলো 24 ভোল্টের, অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম। এইচ ইনভার্টার নিয়ে নতুন করে আপনাদেরকে বেশি কিছু বলার নাই, কারণ এটার অনেকগুলো রিভিউ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি। তারপরেও আপনারা যারা নতুন তাদের জন্য আমি কিছু ইনফরমেশান দেই। এই মেশিনগুলো হলো হাইব্রিডের সোলারের মেশিন, অর্থাৎ যেটা সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে সরাসরি আপনার লোডে দিতে পারে, যার ফলে দিনের বেলাতে আপনার ইলেকট্রিসিটি বিলটাও কম আসবে এবং দিনের বেলাতে সোলার থেকে আপনার ব্যাটারিটাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে চার্জিং করবে, যার ফলে আপনার ব্যাটারি চার্জিংয়ের বিলটাও আসবে না। এক হলো চার্জিংয়ের বিলটা সেভ হবে, সেকেন্ড হলো যেটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে সেই বিলটাও আপনার সেভ হবে। এগুলো হচ্ছে অফগ্রিডের সাথে হাইব্রিড করা একটা মেশিন। অফগ্রিড এবং হাইব্রিড দুইটার কম্বিনেশন করা একটা মেশিন। এটাতে যে চার্জিং কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 100% MPPT টেকনোলজির কন্ট্রোলার, যার জন্য সোলার থেকে ম্যাক্সিমাম আউটপুটটা সে ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম। ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে আপনি যদি পানির ব্যাটারি ইউজ করেন একটু লো অ্যাম্পিয়ারে চার্জ করতে পারেন, বাট আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেক হাই অ্যাম্পিয়ার, প্রায় 50 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি এটা দিয়ে ব্যাটারিকে খুব দ্রুত চার্জ করতে পারবেন। বলে কপিল ভাই, দ্রুত চার্জ করলে কি হবে? অনেক এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়, তখন আপনার ব্যাটারি চার্জ করতে যদি লং টাইম সময় লাগে, সেক্ষেত্রে আপনার দুইটা ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগেই যদি কারেন্ট চলে যায় তখন আপনি ব্যাকআপ পাবেন না। আর যেহেতু এখানে ফাস্ট চার্জিং আছে, আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন 24 ভোল্টেরটা, লিথিয়াম ব্যাটারিগুলো খুব দ্রুত চার্জ করা যায়। একদম 100 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি লিথিয়াম ব্যাটারি এটা থেকে ডাইরেক্ট চার্জ করতে পারবেন। তবে সোলার থেকে 100 অ্যাম্পিয়ার দিয়ে আপনি যদি ব্যাটারি চার্জ করতে চান, সেটা হলো সর্বোচ্চ অপশান। এখন কতটুকু অ্যাম্পিয়ারে চার্জ করবে সেটা ডিপেন্ড করবে হলো আপনার কাছে কত ওয়াটের সোলার প্যানেল আছে এবং সেটা থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে। সর্বোচ্চ 50 থেকে 100 পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে আমরা কি কি চালাতে পারবো? যেহেতু মেশিনটা 2500 ওয়াট, এটা দিয়ে আমার ঘরের যে সিলিং ফ্যানগুলো আছে, আমরা সাধারণত 56 ইঞ্চি যে সিলিং ফ্যানগুলো ইউজ করি, এরকম ফ্যান যদি চালাই, অনলি ফ্যান চালাইলে, ধরেন যে আমি এটা মসজিদে চালাবো, তাহলে এটা 2500 ওয়াটের মেশিন অন্তত 20টা ফ্যান আমি অ্যাট এ টাইম চালাতে পারবো। যাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে বা বিভিন্ন অফিস আছে, সেখানে তাদের মনে করেন যে শুধু ফ্যান চালাবেন, তাহলে আপনি 2500 ওয়াট থেকে অন্তত এক একটা ফ্যান 100 ওয়াট করে যদি ধরেন 20টা ফ্যান 2000 ওয়াট আপনি র্যান্ডমলি লোড দিয়ে চালাতে পারবেন। আর বাসা বাড়িতে আপনার ফ্যান কয়টা আছে? 5টা, 6টা, 7টা, 10টা আপনি চালান, কোনো সমস্যা নাই। তো বেশিরভাগ বাসায় হয়তো 5-7টার বেশি ফ্যান থাকে না, তাহলে আমরা 5 থেকে 7টা ফ্যান, 8 থেকে 10টা লাইট, সাথে একটা টিভি এবং একটা ফ্রিজ, অর্থাৎ একটা ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত যা কিছু আছে সব আমরা চালাতে পারবো এই একটা হাইব্রিডের সোলার ইনভার্টার থেকে, এবং সেটা দিনের বেলায় সরাসরি সোলার থেকে চলবে, যার কারণে কোনো ইলেকট্রিসিটি বিল আপনার দিতে হবে না বা আসবে না। আচ্ছা, এটার সাথে কি কি লাগবে? এটার সাথে মেশিন লাগবে, মেশিনের সাথে দুইটা ব্যাটারি লাগবে যদি পানির ব্যাটারি নেন, আর লিথিয়াম ব্যাটারি নিলে 24 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারিতে হয়ে যাবে। তার সাথে সোলার প্যানেল আপনি সর্বোচ্চ 3300 ওয়াট থেকে 3500 ওয়াট পর্যন্ত দিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুপাতে। তবে যারা প্রথমে কম দিতে চান, মিনিমাম 2200 ওয়াটের দিবেন। 2000 থেকে 2200 ওয়াট বা 2500 ওয়াট পর্যন্ত দিয়ে আপনি মেশিনটাকে রান করতে পারবেন। একটা জিনিস আপনি বুঝবেন, সোলার যত বেশি দিবেন তত আপনার ব্যাটারি দ্রুত চার্জ হবে, সোলার যত বেশি দিবেন
তত আউটপুটটা সোলার থেকে আপনাকে সবচাইতে বেশি দিবে। অনেকে বলেন যে কপিল ভাই আমার ফিউচারে সোলার প্যানেল করার ইচ্ছা আছে, কিন্তু এই মুহূর্তে আমার বাজেট নেই, তাইলে আমি কি করব? তাইলে আপনি শুধুমাত্র মেশিন আর হলো 2টা ব্যাটারি কিনে আপনি আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা একটা সোলারের অফ গ্রিডের সাথে হাইব্রিডের কম্বিনেশন করা মেশিন, সোলারটা চাইলে আপনি পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। এই মুহূর্তে আপনার করার যদি বাজেট না থাকে আপনি না করলেও চলবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর যদি আপনার বাজেট থাকে আপনি এভরিথিং কমপ্লিট আপনি করে ফেলতে পারবেন। আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দেই। 2500 ওয়াটের এই সেট আপটা কমপ্লিট করতে অ্যাভারেজে আপনার 2 লাখ থেকে 2,50,000 টাকার মতো খরচ হবে। এটা কম বেশি ডিপেন্ড করবে আপনার অনেক কিছুর উপরে, কেবল কতটুকু লাগবে, ফ্রেম কেমন হবে, অনেক কিছুর উপরে নির্ভর করবে। অ্যাভারেজে 2 লাখ থেকে 2,50,000-এর ভিতরে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিডিওটা লম্বা করলাম না, ভালো থাকবেন। আপনাদের যাদের এইচ ইনভার্টার লাগবে, এক ব্যাটারির ভিতরে 1500 থেকে 1600 ওয়াট, 2 ব্যাটারির ভিতরে 2500 থেকে 3500 ওয়াট, 4 ব্যাটারির ভিতরে 5000 থেকে 6200 ওয়াট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। আপনারা সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেনে আমাদের আইপিএস মার্টের অফিস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।